রূপা পেশায় ছিল একজন দর্জি। সারাদিন দর্জির কাজ করে যে টাকা উপার্জন করত তা দিয়েই তার সংসার চলতো। রূপার ছোট বোন নীলাকে নিয়ে রূপার ছিল আকাশ পরিমাণ স্বপ্ন। এই নীলা, তুই সারাদিন কোথায় থাকিস বলতো? খাওয়ার সময় তোকে খুঁজে পাই না। এভাবে যদি না খেয়ে খেয়ে সারাদিন ঘুরিস তাহলে পড়াশোনাই করবি কি করে, আর শরীরই বা ঠিক থাকবে কি করে? আমি ঠিকই বুঝতে পেরেছি, তুই আসলে আমার কোনো কথাই শুনবি না। আরে না আপু, আমি আসলে অহনাদের বাড়ি গিয়েছিলাম। ওর কাছ থেকে একটা বই ধার নেওয়ার কথা ছিল। আসলে স্কুলে খুব পড়ার চাপ। আমাকে তো খুব ভালো করে পড়াশোনা করতে হবে। পড়াশোনা ভালো করে না করলে কম্পিটিশনে এগোতে পারবো না সবার সাথে। তোর বই নেই সেটা তো আমাকে আগে বলবি। তুই কেন অন্যের কাছ থেকে বই ধার করিস বলতো? তুই যে বই ধার করবি, ওর পড়াশোনা নেই। তোকে বই ধার দিলে ও কি করে পড়াশোনা করবে বলতো? তুই আমাকে আগে বললে যে কোনো উপায়ে হোক না কেন আমি তোর বইয়ের ব্যবস্থা করতাম, কিন্তু তুই তো আবার বোবা হয়ে থাকিস। আপু, তুমি যে টাকা ইনকাম করো সেলাই করে, তা তো সংসার চালাতেই শেষ হয়ে যায়। মাছ ভাত খেতেই পারি না আমরা ঠিকভাবে। আর তাছাড়া এর বেশিরভাগ টাকা তো আমার পেছনেই খরচ হয়ে যায়। বাবা মা মরে যাওয়ার পর থেকে তুমিই তো আমার দেখাশোনা করছো। এখন তুমিই তো আমার মা বাবা। তোমাকে আরো কত চাপ দিই বলো তো? ধুর পাগলি, এসব কি বলছিস? চাপ কিরে আবার? আমার স্বপ্ন তো তুই। তুই একদিন পড়াশোনা করে অনেক বড় শিক্ষিকা হবি। এই গ্রামের এবং আমার মুখ উজ্জ্বল করবি। আমার কথা তুই রাখবি না বোন? হ্যাঁ আপু, আমি অবশ্যই পারবো। আমি তো তোমার স্বপ্নের পথ ধরেই হাঁটছি। রূপা, এই রূপা, একটু তাড়াতাড়ি বেরিয়ে আয় দেখিনি। আমার আসলে কয়টা কাপড় ছিল, একটু তাড়াতাড়ি তোকে বানিয়ে দিতে হবে। আরে কই গেলি রে রূপা, একটু আয় না রে। হ্যাঁ কাকিমা, আমি আসছি, একটু দাঁড়ান। সংসারের কত কাজ যে করতে হয়। হ্যাঁ বলুন কাকিমা, কি বলবেন আমায়? কি আর বলবো তোকে, এই যে এই কয়টা কাপড় আমার মেয়ে আমার হাতে পাঠিয়েছে। তোর কাপড় সেলাই নাকি খুব ভালো হয়, তাই আমার মেয়ে তোকে এই কাপড়গুলো সেলাই করতে বলেছে। তাছাড়া তোর কাছেই তো সব সময় কাপড় বানাই আমরা। আপনারা আমার কাছে কাপড় বানান দেখে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ কাকিমা। তবে এবার একটু কাপড়টা দিতে দেরি হবে কাকিমা। আমার বোনটার পেছনে আসলে একটু সময় ব্যয় করছি। ওর সামনে পরীক্ষা আছে তো। বোনের পেছনে অত সময় নষ্ট করিস না রে রূপা। তোর নিজেরও তো একটা জীবন আছে, বিয়ে শাদী কর, নিজের একটা সংসার বানা। পরে যদি তোর বোন তোর সাথে প্রতারণা করে অন্যত্র চলে যায়, তখন বুঝবি। নিজের ভালো তো পাগলেও বোঝে রে রূপা, কিন্তু তুই তো শুধু নিজের বোনের কথাটাই ভাববি। না না কাকিমা, এভাবে বলবেন না। আমি আমার বোনকে খুব ভালোভাবেই চিনি, বুঝি। ও কখনোই আমার সাথে প্রতারণা করবে না। আর করলেও করুক গে, কোনো সমস্যা নেই। ওকে নিয়ে আমার একটা স্বপ্ন আছে, সেটাও পূরণ করতে পারলেই হলো। আমি এখন বিয়ে করব না কাকিমা, এমন কথা আর কখনো আমাকে বলবেন না। আরে শোন রে রূপা, আমার কাছে একটা ভালো পাত্র আছে। যদি তুই চাস তোকে রাজ রানী করে রাখবে। এত বোন বোন করিস না। তোর মতো এমন বোন পাগলি আরো অনেক দেখেছি, কিন্তু দিন শেষে ওই একাই হয়ে যায়। যত ভালোই পাত্র হোক না কেন কাকিমা, আমি এখন কোনোভাবেই বিয়ে করতে পারবো না। জানেন কাকিমা, আমার বাবা মা মৃত্যুর আগে চেয়েছিল আমি পড়াশোনা করে বড় একজন শিক্ষিকা হব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। তাই আমি চাই আমার ছোট বোন ভালো করে পড়াশোনা করে বড় একজন শিক্ষিকা হোক। আমি যদি পড়াশোনা করতাম তাহলে ও পড়াশোনা করতে পারতো না। তাই আমি পড়াশোনাটা বাদ দিয়ে ওকেই করাচ্ছি। কি রে নীলা, তুই দেখছি এখনই তৈরি হয়ে গেছিস স্কুলে যাওয়ার জন্য। আমার রান্নাটা তো এখনো শেষ হয়নি। তুই কি না খেয়ে যেতে চাচ্ছিস নাকি? আপু,
আমার স্কুলে আজ একটা জরুরি ক্লাস আছে, তাই আমাকে একটু তাড়াতাড়ি আজকে যেতেই হবে। তুমি আস্তে ধীরে রান্নাটা করো, আমি বিকেলে এসে খেয়ে নেব। না না বোন, একটু বস, আমি তোকে খাইয়েই পাঠাবো। তুই না খেয়ে গেলে তো তোর শরীরটা খারাপ করবে রে, ভালো করে পড়াশোনাও করতে পারবি না। আমরা কি আর অত বড়লোক মানুষ নাকি একবেলা না খেলে আর চলতে পারবো না? আমাদের তো 2-3 বেলা না খেয়ে চলার অভ্যাস আছে। আর হ্যাঁ, আমার কিচ্ছু হবে না, তুমি অত চিন্তা করো না, আমি বিকেলে এসে খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে বোন, তাহলে তুই স্কুলে যা, আমি রান্নাটা করে ফেলি। সাবধানে যাস বোন, রাস্তাটা দেখে পার হোস। আর হ্যাঁ, স্কুলে গিয়ে খুব মন দিয়ে পড়াশোনা করবি কিন্তু। তোকে নিয়ে তো আমার এক আকাশ পরিমাণ স্বপ্ন রে চুটকি। তুই যদি বড় হয়ে ভালো করে পড়াশোনা করে বড় একজন শিক্ষিকা হতে পারিস, তবেই আমার জীবনটা সার্থক, তবেই আমার এই কষ্টের অবসান হবে। আমার কিচ্ছু ভাল লাগছে না। নীলাটা না খেয়ে স্কুলে চলে গেল, না জানি ওর এখন কত খিদে পেয়েছে। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। না না, আর ভালো লাগছে না। তার চেয়ে আমি একটা কাজ করি, টিফিন করে ওকে খাবারটা স্কুলেই দিয়ে আসি। না খেয়ে থাকলে আমার ছোট্ট নীলাটা অসুস্থ হয়ে যাবে, তারপর আবার ডাক্তার বদ্যি এসব করতে করতে কত টাকা খরচ হয়ে যাবে। ছোটবেলা থেকেই কখনোই না খাইয়ে রাখিনি ওকে আমি। না, যাই, এক্ষুনি যাই, গিয়ে ওকে টিফিনটা দিয়ে আসি। কি রে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আজকেও টিফিন আনিসনি বুঝি? আচ্ছা, প্রতিদিন টিফিনের সময় দেখি এখানে বসে বসে কি সব পড়তে থাকিস। তোদের বাড়িতে কি খাবার দাবার হয় না? প্রতিদিন টিফিন আনিস না কেন? যেখানে স্কুলের সব বাচ্চা কাচ্চারা টিফিন টাইমে টিফিন খায় বসে বসে, সেখানে তুই বারান্দায় বসে বসে কি এত পড়িস বলতো? আরে সেরকম কিছু নয়, আমার আপু খুব ভোরে উঠে আমার জন্য রান্না করে, তারপর আমাকে খাইয়েই স্কুলে পাঠায়। ওই খাবারই আমার পেটে সারাদিন থেকে যায়, এজন্য আমার আর ক্ষুধা লাগে না। আর তাই টিফিনের সময় আমি বসে বসে পড়াশোনা করি। অত পড়ে কি করবি রে তুই? তুই কি অত পড়াশোনা করে বড় ম্যাজিস্ট্রেট হবি, নাকি বড় অ্যাডভোকেট হবি, নাকি বড় একজন শিক্ষিকা হবি? আমরাও তো পড়ি, স্কুলে যাচ্ছি আসছি, এই তো অনেক। অত পড়ে কি হবে বাপু? আমার একটা স্বপ্ন আছে, আমার স্বপ্ন হলো বড় একজন শিক্ষিকা হওয়া। আমার বোন আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, তোদের মতো করে পড়াশোনা করলে আমার চলবে না। আর শোন, স্কুলে আমি পড়তে আসি, খেতে নয়। দয়া করে আমার সম্পর্কে এসব মন্তব্য তোরা করিস না প্লিজ। সবারই কিছু না কিছু স্বপ্ন থাকতে পারে, আর সেই স্বপ্নকে সবারই সম্মান করা উচিত। আমি আসলে জানি না তুই কোন পরিবারের সন্তান, আমার বাবা কিন্তু বড় একজন ব্যবসায়ী, আর তাই আমার অত পড়াশোনা করার ইচ্ছে নেই। আমি আমার বাবার কাছে যখন যা চাই তখনই তাই পাই, অত মাথা ব্যথা নেই আমার তোদের মতো। নীলা রে, বোন আমার, তুই সকালবেলা কিচ্ছু খেয়ে আসিসনি, তাই তোর জন্য আমি টিফিনটা নিয়ে আসলাম। নে বোন, খেয়ে নে, না হলে তোর শরীরটা খারাপ করবে। আরে আপু, তুমি কেন এত দূর আসতে গেলে বলো তো? কেন তুমি এত চিন্তা করো আমাকে নিয়ে? আমার একদম খিদে লাগেনি। আমি তো তোমাকে বলেছিলাম আমি বিকেলে বাড়িতে গিয়ে খাবো। আমি তো না খেয়ে থাকতে পারি, আমি না খেয়ে থাকলে আমার কোনো সমস্যাও হয় না। তুমি আসলে আমাকে নিয়ে একটু বেশি ভাবো আপু। এটা কি বলছিস তুই বোন? তোকে নিয়ে ভাববো না তো কাকে নিয়ে ভাববো আমি? তুই তো আমার সব। তুই বড় হয়ে ভালো করে পড়াশোনা করে বড় একজন শিক্ষিকা হবি, আমার মুখ উজ্জ্বল করবি। এর চেয়ে বেশি কিছু কি আর আমার চাওয়ার আছে তুই বল? তুই যে কোন পরিবারের সন্তান এবার আমরা বুঝতে পেরেছি। দেখ রে অপূর্বা, দেখ, ওর বোনের পায়ে একটা জুতো পর্যন্ত নেই। তোরা আমার বোনের সম্পর্কে একটাও বাজে কথা বলবি না। আমরা গরিব হতে পারি, কিন্তু তোদের মতো ছোট মন মানসিকতার মানুষ নই।
আমরা কাউকেই কখনো ছোট করে কথা বলি না। আমার বোন আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছে। তোদের মতো অত টাকা পয়সা নেই তাতে কি হয়েছে? আমাদের যথেষ্ট আত্মসম্মান বোধ রয়েছে। মনে রাখবি, আমার বোনের একটা সম্মান রয়েছে আমার কাছে। আর কোনোদিন যদি আমার বোনের সম্পর্কে এমন কথা বলিস, তাহলে একদম ভালো হবে না বলে দিলাম। চোরের মায়ের আবার বড় গলা, হা 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 হা। চল রে অপূর্বা, এই ছোট লোকদের কাছে থেকে আমাদের কোনো লাভ নেই। এর সাথে আর কোনো দিনও আমরা মিশবো না। চল এখান থেকে। আরে আরে, তোমরা এ কি করছো? দয়া করে তোমরা ঝগড়া করো না। আমার বোনটার সাথে খারাপ ব্যবহার করো না। আমার নীলার স্কুলে আমি আর কোনো দিন আসবো না। শোনো, আমরা অনেক গরিব, তোমাদের মতো হয়তো অত টাকা পয়সা আমাদের নেই, কিন্তু আমার বুক ভরা স্বপ্ন আছে আমার বোনটাকে নিয়ে। আমি দর্জির কাজ করে আমার বোনটাকে পড়াশোনা করাই। তোমরা দয়া করে আমার বোনটাকে কিছু বলো না। আমাদের বাবা মা কেউ নেই, এমনকি তিন কোলেও কেউ নেই আমাদের। ঠিক আছে ঠিক আছে, সব বুঝতে পেরেছি। তবে নিজের বোনের ওই মুখটা একটু বন্ধ রাখতে বলবেন, না হলে আপনার বোনের মুখটা ভেঙে দেব আমরা। আমাকে চিনতে পেরেছেন? আমি এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীর মেয়ে। আপু, আজকে আমার স্কুলের সহপাঠীরা তোমাকে কত অপমান করলো আপু। আমি আসলে এসব সহ্য করতে পারছি না। আমি আর কাল থেকে স্কুলে যাব না। তুমি তোমার কাজটা আমাকে বুঝিয়ে শিখিয়ে দাও না আপু। আমি আর ওই স্কুলে যেতে চাই না। যে স্কুলে আমার বোনের সম্মান নেই, সেই স্কুলে আমি আর যাব না আপু। চুপ কর নীলা, চুপ কর। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই কি আমাকে মারতে চাস নাকি বল? তোকে নিয়ে আমার কত স্বপ্ন। তুই যদি স্কুলে না যাস, পড়াশোনা ভালো করে না করিস, সেই স্বপ্ন আমার কি করে পূরণ হবে বোন? তুই এরকম কথা আর কোনো দিনও বলবি না বোন, কোনো দিনও বলবি না। তুই জানিস, তোকে নিয়ে আমার বড় একটা স্বপ্ন আছে। তুই একদিন পড়াশোনা করে বড় একজন শিক্ষিকা হবি। সেই স্বপ্ন কি তুই পূরণ করতে চাস না? তুই যেদিন বড় একটা শিক্ষিকা হবি, সেদিন আমি বুক ফুলিয়ে গ্রামের সবাইকে বলবো, এই যে দেখ, তোরা যারা আমাকে কটু কথা বলেছিলি, আজ আমার বোন বড় শিক্ষিকা হয়েছে। তোদের মুখের উপর উচিত জবাব দিয়েছে। সেদিন আমার সব অপমানের অবসান ঘটবে রে বোন। ঠিক আছে আপু, আমি আর কখনো এসব কথা বলবো না। আমি জানি না তোমার মতো একটা বড় বোন এই পৃথিবীতে আছে কিনা। তুমি আমার বোন নও, তুমি আমার মা। আমি দেখো, তোমার স্বপ্ন পূরণ করেই ছাড়বো দিদি। শুধু তুমি আমার পাশে থেকো সব সময়। আমি অবশ্যই তোমার স্বপ্ন পূরণ করব। যেখানে তোমার এখন বিয়ে থা করে সংসার করার কথা ছিল, সেখানে তুমি আমার জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছো আপু। আমি কখনোই তোমার স্বপ্ন ভঙ্গ হতে দেব না। বিয়ে তো কোন ছাড়, আমি তোর জন্য মরতেও পারি রে ছোটকি, মরতেও পারি। তুই ভালো করে পড়াশোনা কর। চল এবার খেয়ে নে। খাওয়া শেষ করে পড়তে বস। ঠিক আছে আপু, আমি খাবো, কিন্তু তোমাকেও আমার সাথে খেতে হবে। কি হয়েছে রে বোন? স্কুল থেকে চলে এলি কেন? আর তোর মুখটা এমন শুকনো লাগছে কেন? কি হয়েছে আমাকে বল না। কিছুদিন পরেই আমার এসএসসি পরীক্ষা আপু। রেজিস্ট্রেশনের জন্য 2000 টাকা লাগবে। আমাকে স্যার অনেকদিন আগেই বলেছিল, কিন্তু আমি তোমাকে বলতে ভুলে গেছি। আর এতগুলো টাকা তুমি কোথা থেকে ম্যানেজ করবে? আর কিভাবেই ম্যানেজ করবে? আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না। আজকেই লাস্ট ডেট। আজকে যদি আমি টাকাটা দিতে না পারি, তাহলে ফর্ম ফিল আপ হবে না, আর আমি পরীক্ষা দিতে পারবো না। পরীক্ষা দিতে না পারলে আমি কলেজে উঠতে পারবো না। তোমার স্বপ্নটা মনে হয় আর পূরণ করতে পারলাম না আপু আমি। আরে, তুই আমাকে আগে বলবি না? পরীক্ষার ফিস দিতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। আমি যেভাবেই হোক ম্যানেজ করতাম। তুই কান্না করিস না। স্যার কি বলেছে কোন সময়ের মধ্যে দিতে হবে? কিছু বলেনি? হ্যাঁ বলেছে আপু, আজকে বিকেলের মধ্যেই টাকাটা জমা দিতে হবে। আচ্ছা ঠিক আছে বোন, তুই চিন্তা করিস না। তুই এখানেই দাঁড়া, আমি টাকার ব্যবস্থা করে এক্ষুনি ফিরছি। কাকিমা, ও কাকিমা, কাকিমা, বাড়ি আছো নাকি গো? আমার না খুব দরকার 2000 টাকার। আমাকে কি 2000 টাকা ধার দেবে?
আমি তোমাকে কয়েকদিনের মধ্যেই শোধ করে দেব। আর না হলে তুমি আমাকে যে শর্ত দেবে সেই শর্তই আমি মানতে রাজি আছি। আমার 2,000 টাকা খুবই দরকার কাকিমা, আমাকে দাও না গো। আরে বাবা, কি বলছিস? 2,000 টাকা কি মুখের কথা নাকি? এতগুলো টাকা আমি কোথায় পাবো বাপু? আর হ্যাঁ, তুই কিভাবে এতগুলো টাকা আমাকে শোধ করবি বলতো? তবে একটা শর্ত আছে, যদি তুই সেই শর্ত মানতে রাজি থাকিস তবেই আমি 2,000 টাকা তোকে ধার দিব। বল, তুই কি আমার শর্ত মানতে রাজি? হ্যাঁ কাকিমা, তুমি আমাকে যে শর্ত দেবে আমি সেই শর্তই মানতে রাজি। টাকাটা আমার খুব দরকার কাকিমা। আচ্ছা, তাইলে শোন, আমার বাড়িতে বিনা পারিশ্রমিকে 2 বছর তোকে কাজ করতে হবে। যদি আমার শর্ত মানতে রাজি থাকিস তবেই আমি তোকে 2,000 টাকা ধার দেব। ঠিক আছে কাকিমা, আমি তোমার বাড়িতে বিনা পারিশ্রমিকে 2 বছর কাজ করব। বিনিময়ে তুমি আমাকে 2,000 টাকা দাও কাকিমা। আমার বোনের পরীক্ষার ফিস দিতে না পারলে ও পরীক্ষা দিতে পারবে না। আজকেই লাস্ট ডেট, তুমি টাকাটা তাড়াতাড়ি দাও কাকিমা আমাকে। আচ্ছা দাঁড়া বাছা, আমি টাকাটা তোকে দিচ্ছি। এই নে, টাকাটা নিয়ে যা। আর হ্যাঁ, আজ দুপুর থেকেই কাজে আসিস। কাজটা শেষ করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরিস না হয়। 5 বছর পর। আপু, ও আপু, এই যে দেখো না, দেখো আমার দিকে। আমি তোমার ছোট্ট বোন নীলা। আমি এখন অনেক বড় শিক্ষিকা হয়েছি। আমি তোমার স্বপ্ন পূরণ করেছি আপু, আমি তোমার স্বপ্ন পূরণ করেছি। সত্যি বলছিস নীলা? তুই সত্যি বলছিস? আমার সেই ছোট্ট বোনটা আজকে অনেক বড় শিক্ষিকা হয়েছে। আমার সোনা বোনটা, আমার সোনা বোন। আমি আজ যা হয়েছি সব তোমার জন্য হয়েছে আপু, পুরোটাই তোমার জন্য। তুমি আসলে আমার বোন নয়, আমার মা। মা গো, সবকিছু আসলে আমি তোমার জন্যই হতে পেরেছি। আজ পৃথিবীর সবাই দেখুক, তোমার ছোট্ট বোনটা আজ অনেক বড় শিক্ষিকা হয়েছে। যারা তোমাকে এতদিন অপমান করেছে তাদের আমি উচিত জবাব দিয়েছি। আমি বড় শিক্ষিকা হয়েছি, তোমার মনের আশা পূর্ণ করেছি। ও গ্রামবাসীরা, তোমরা সবাই এসো, দেখে যাও আমার ছোট্ট বোনটা আমার মুখ উজ্জ্বল করেছে। সে আজ বড় শিক্ষিকা হয়েছে, আমার পরিশ্রম সার্থক হয়েছে। আজ কোথায় তোমরা? এসে দেখে যাও। যারা বলেছিলে আমার বোন কিচ্ছু করতে পারবে না, আমার স্বপ্ন পূরণ হবে না, আমার সব স্বপ্ন বৃথা যাবে, তারা আজ এসে দেখে যাও। আমাদের মতো গরিব মানুষেরা সব সময় মিথ্যে স্বপ্ন দেখে না, আমাদের স্বপ্ন পূরণ হয়। আজ আমি এই পুরো গ্রামে মিষ্টি বিতরণ করব বোন।